एक युवती बार डांसर का काम करने के लिए मुंबई से सिलीगुड़ी आई थी। আমি মুম্বাই থেকে আসি এখানে ড্যান্স বারে কাজ করার জন্য। যে দালাল নিয়ে আসছে, আমি অসুস্থ ছিলাম, মাউথ আলসার ছিল, আমার গ্যাস প্রবলেম, পানিটাও আমি খেতে পারিনি। और यहाँ पर एक दलाल के द्वारा युवती को प्रताड़ित करने और पीटने की घटना सामने आई है। বিল্ডিং এর সবাই দেখেছে, কেউ আমাকে বাঁচায়নি। পাশের বাড়ির লোকজন আমার কান্না শুনে এসে আমাকে তারা বাঁচিয়েছে। আর এই দেখুন, ইটা দিয়ে মেরেছে, আমার হাত কেটে ফেলেছে, এখানে প্রচুর ব্যথা, এই কান বন্ধ হয়ে গেছে, আমার এই কানেও প্রচুর মেরেছে। পুলিশ আর সাংবাদিক আর আপনারা পাবলিক ছাড়া আমার কেউ নেই। প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন। This program is brought to you by डियर साप्ताहिक लॉटरी केवल 100 रुपयामा अनि जित्नुहोस् पहिलो पुरस्कार 1 करोड रुपया। डियर साप्ताहिक लॉटरी, भाग्य बदलिने बाटो। मालूम हो कि एक युवती मुंबई से बार डांसर का काम करने के लिए 20 तारीख को सिलीगुड़ी आई थी। युवती का नाम अंतरा बनर्जी है। कथित तौर पर एक अरबाज नाम के दलाल ने युवती को सिलीगुड़ी लाकर उसके साथ कई दिनों तक दुष्कर्म किया। युवती को काम की सख्त जरूरत थी, इसलिए युवती ने थाने में इसकी शिकायत भी दर्ज नहीं करवाई। अब इसके बाद उस दलाल ने युवती से काम दिलाने के नाम पर 20,000 रुपये लिए और युवती को सिलीगुड़ी के एक बार में बार डांसर के तौर पर काम दिलवाया। कथित तौर पर उस बार में युवती को प्रताड़ित किया जाता था और खाने के लिए भी सही से नहीं दिया जाता था। इसलिए युवती अंतरा ने वहां काम छोड़ दिया और दूसरी नौकरी पकड़ ली। और काम छोड़ने के बाद जब युवती दलाल अरबाज से पैसे वापस मांगने गई तो कल अरबाज ने युवती को रात को 12 बजे अपने घर बुलाया और युवती को बेधड़क पिटाई कर दी। युवती के शरीर पर कई जगह चोट के निशान हैं। युवती ने आरोप लगाया कि उसके साथ कई बार बलात्कार भी किया गया है। अब सिलीगुड़ी थाने में शिकायत दर्ज करवाई है। पुलिस ने अभी तक आरोपियों को गिरफ्तार नहीं किया है। ऐसी कितनी घटनाएं पहले भी घट चुकी है लड़कियों के साथ, और आज एक बार फिर दलाल के द्वारा प्रताड़ित किए जाने का एक और मामला सामने आया है। বাসিন্দা, আমার নাম ব্যানার্জি। আমি থেকে আসি এখানে ড্যান্স বারে কাজ করার জন্য। যে দালাল নিয়ে আসছে আমাকে, আমি 20-22 তারিখে আসি। যে দালাল নিয়ে আসছে, আমি অসুস্থ ছিলাম, মাউথ আলসার ছিল, আমার গ্যাস প্রবলেম, পানিটাও আমি খেতে পারিনি। তো যার জন্য দালাল ওর বাসা আমাকে 3-4 দিন রেখেছে। তখন করেছে, আমাকে ভয় দেখেছে। আর আমি যে কাউকে বলবো, আমি তো কাউকে চিনি না, আর ফ্ল্যাট থেকে বের হতে পারিনি, বা আমি কাউকে চিল্লাতেও পারিনি, শাউটিংও করতে পারিনি যে কারো হেল্প নিব। তো কাজের জন্য আমি চুপচাপ সয়ে গেছি। তারপর একটা বারে দেয়, বারটার নাম আলিশান। তো ওখানে খাওয়া দাওয়া এক টাইম দেয়, তাও 5টা বাজে, আর কোনো সুযোগ সুবিধা নেই। ওখানে 2-3 দিন কাজ করেছি আমি। তো কালকে আমি দালালকে বলি, তোমার মাধ্যমে এসেছি, তো তোমাকে তো জানাতে হবে, আমি চলে যাবো, আমি এখানে কাজ করব না। ও আমাকে কলকাতা নিবি বলেও আমাকে অফার করেছে। আমি ওকে বলেছি না, আমি যে কাজ করব না, আমি কলকাতায় যাব না। পরে আমার ফ্যামিলি আমাকে ধমকি দেয়, নোংরা নোংরা গালাগালি পারে, এমনকি আমাকে ডাইরেক্ট বলে তুই শিলিগুড়ি কিভাবে থাকিস আমি দেখবো। পরে আমি শিলিগুড়িতে নিজেই রাজুর বারে, রাজু নাম ওনার ওখানে কাজের ব্যবস্থা করি, আমি নিজে গিয়ে কালকে জয়েন করেছি। পরে সন্ধ্যা আবার ফোন দিয়ে আমাকে যা তা বলে। তখন আমি বলেছি, দেখো আমি এখানে ভালো আছি, খাওয়া দাওয়া কোনো সমস্যা নেই, পেটের জন্যই মানুষ এত কিছু করে। তো আমি খাওয়া দাওয়া এখানে টাইম মতো পাচ্ছি, কোনো সমস্যা নেই, আমি এখানে কাজ করব। আমার কাছ থেকে ও ক্যাশ নিয়েছে 20,000, আমার জিপে নেই, যার জন্য অনলাইন আমি করতে পারিনি। ও ক্যাশ নিয়েছে, কারণ দালালরা টাকা খায়, জানেন আপনারা সবাই। তো ওকে আমি বলেছি, তোমার মাধ্যমে তো 2-3 দিন কাজ করেছি, আমার পুরো টাকা না, কিছু টাকা তো রিটার্ন করো। তো আমাকে পরে ওর বাসায় ডাকলো, আমি রাত 12:30-1টায় গিয়েছি। যাওয়ার পরে এই দেখুন, ইটা দিয়ে মেরেছে, আমার হাত কেটে ফেলেছে, এখানে প্রচুর ব্যথা, এই কান বন্ধ হয়ে গেছে, আমার এই কানেও প্রচুর মেরেছে। এমনকি ওর বিল্ডিং এর সবাই দেখেছে, কেউ আমাকে বাঁচায়নি। পাশের বাড়ির লোকজন আমার কান্না শুনে এসে আমাকে তারা বাঁচিয়েছে আর পুলিশ ডেকেছে। এখন এখানে আমার কেউ নেই, আর আমি কাউকে চিনি না,
যেটা সুযোগ ও নিচ্ছে আর ধমকি দিচ্ছে, তুই কিভাবে শিলিগুড়ি থাকিস আমি দেখছি। আর রাজুকে গিয়ে কি বলেছে আমি জানি না, এখন রাজু আমার সাপোর্ট নিচ্ছে, আমাকে তাড়িয়ে দিচ্ছে। এখন আমার ক্ষমতা নেই। 1 মিনিট। পরিতোষ এখানে, ও যেখানে ভাড়া থাকে 12:30 একটা দিকে গিয়েছি। হ্যাঁ, আমাকে পরে বললো যে টাকা দিবে। হ্যাঁ সেখানে গিয়ে আপনার হ্যাঁ, পরে মারধর করে। হ্যাঁ, পুলিশকে যারা আমাকে বাঁচিয়েছে তারাই পুলিশ ডেকেছে। পুলিশ এসে আমাকে মেডিকেলে নিয়ে গেছে। পরে আমাকে সকালে বললো, মর্নিং 6টা বাজে আমি যখন মেডিকেল থেকে গেলাম, যে আপনি বাসায় গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আসুন, আমরা কেস নিব, আপনাকে হেল্প করব। তখন বাসায় যাওয়ার পর রাজু আমাকে বলছে, তুই চলে যা, সামান নিয়ে তোকে আমি রাখবো না, তোর জন্য আমরা ঝামেলায় পড়বো না। তো আমি বলছি ঠিক আছে, আমি চলে যাব, আপনাদের কোনো গ্যাঞ্জাম করুন না, শুধু আমি থানায় যাব, আমার সামানটি রাখুন। আর আমার হাতে শক্তি নেই আমি সামান টানবো, আর আমার কাছে কোনো টাকা পয়সাও নেই যে আমি ট্রেনের টিকিট করব বা কিভাবে যাব। তো আমি তোকে নামে কেস করব। আজকে আমাকে দেখুন এই অবস্থা করেছে, আজকে যদি আমি কেউ ছেড়ে দিই, কালকেও আর একটা মেয়ের জীবন নষ্ট করবে, কালকে তো আমাকে মেরেই ফেলতো। পাশের বাড়ির লোকজন আমাকে বাঁচিয়েছে। তো এখন আমার কথা হচ্ছে আপনাদের হেল্প চাই। আর আমি পুলিশ কমপ্লেন করেছি, আমার এখানে থাকার জায়গাও নেই, আর আমি কাউকে চিনি না, এক পুলিশ আর সাংবাদিক আর আপনারা পাবলিক ছাড়া আমার কেউ নেই। প্লিজ আপনারা একটু সহযোগিতা করুন। चार डिजिट मा अब प्रथम पुरस्कार नागालैंड स्टेट बियर 500 बाय मंथली लॉटरी। पहिलो पुरस्कार 2.5 करोड़ गॅरंटीड, मात्र 4 डिजिट मा। टिकट ₹500। ड्रॉ 25 मई। पहिलो पुरस्कार केवल बिक्री भई का टिकट बाट।